বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 এখন পর্যন্ত আফটার 40 ম্যাচ পর কে টপ স্কোরার এবং কে টপ উইকেট টেকার। আসেন এই বিষয়টা আমরা একটু জেনে আসি এবং ছোটোখাটো একটা আলোচনা করে আসি। টপ রান স্কোরারের মধ্যে প্রথমে যিনি আছেন তিনি হচ্ছেন খুলনার মোহাম্মদ নাইম শেখ। দুর্দান্ত প্রিভিয়াস ম্যাচে একটা দুর্দান্ত 100 করে টিমকে জিতিয়ে আনছেন। সেই সুবাদে, সেই সেঞ্চুরির সুবাদে তিনি বর্তমানে 1 নম্বর আছেন টপ রান স্কোরারের মধ্যে। এবং দ্বিতীয় অবস্থানে যিনি আছেন তিনি হচ্ছেন ঢাকার তানজিদ হাসান তামিম, বাংলাদেশের ওপেনার। দুর্দান্ত কিছু ইনিংস আছে, তার স্ট্রাইক রেট কিছু কম, কারণ টিম ওয়াইজ টিমের ব্যর্থতা অনুযায়ী তিনি খেলেছেন এবং সেই ক্ষেত্রে তার স্ট্রাইক রেট একটু কম। সুবাদে তিনি 2 নম্বর স্থানে বর্তমানে অবস্থান করছেন। এবং তৃতীয় স্থানে যিনি আছেন তিনি হচ্ছেন রাজশাহীর এনামুল হক বিজয়। 12 ইনিংসে তিনি রান সংগ্রহ করেছেন 392 রান এবং তার একটা 100 আছে এবং 2টা 50 আছে। এবং তানজিদ তামিমেরও একটা 100 এবং 3টা 50। নাইম শেখেরও 2টা 50, একটা সেঞ্চুরি, যেটা প্রিভিয়াস ম্যাচে 111 রানে তিনি নট আউট ছিলেন। এবং তাদের 3টার মধ্যে সংগ্রহ হচ্ছে প্রথমে নাইম শেখের 444 রান 11 ইনিংসে এবং দ্বিতীয় অবস্থানে যিনি আছেন তানজিদ হাসান তামিম, তারও সংগ্রহ হচ্ছে 427 রান 11 ইনিংসে। এবং তৃতীয় অবস্থানে যিনি আছেন তিনি হচ্ছেন এনামুল হক বিজয়, তার সংগ্রহ হচ্ছে 392 রান 12 ইনিংসে। ইনি হচ্ছে টপ 3 রান স্কোরার এবং 3 জনের মধ্যে 3 জনই বাংলাদেশি। এটা ভেবে এবং জেনে খুবই ভালো লাগার বিষয় যে 3 জনের মধ্যে 3 জনই বাংলাদেশি। টপ উইকেট টেকারের প্রথম অবস্থানে যিনি আছেন তিনি হচ্ছেন বাংলাদেশি সুপারস্টার এবং রাজশাহীর ক্যাপ্টেন তাসকিন আহমেদ। তিনি 12 ইনিংসে 25টা উইকেট সংগ্রহ করেন এবং তার স্পেলগুলো দুর্দান্ত, অসাধারণ এবং অ্যামাইজিং। এবং তিনি একটা ম্যাচে 7টা উইকেটও পেয়েছিলেন, যেটা কিনা তার টি-20 ক্যারিয়ারের বেস্ট এবং বেস্ট এবার ছিল এবং তার ক্যারিয়ারের বেস্ট ছিল টি-20তে। এবং দ্বিতীয় অবস্থানে যিনি আছেন তিনি হচ্ছেন পাকিস্তানি একজন অলরাউন্ডার বোলার, তিনি হচ্ছেন ফাহিম আরশাদ। তিনি বরিশালের হয়ে 11 ইনিংসে 20টা উইকেট সংগ্রহ করেন এবং সেই সুবাদে তিনি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এবং তৃতীয় স্থানে যিনি আছেন তিনি হচ্ছেন পাকিস্তানি বোলার আকিব জাভেদ, রংপুরের হয়ে তিনি 10 ইনিংসে 19টা উইকেট সংগ্রহ করেন এবং এই 3 জন হচ্ছে টপ 3 উইকেট টেকার। এবং এই 3 জনের মধ্যে 2 জন পাকিস্তানি এবং 1 জন বাংলাদেশি। এবং এই ধারাবাহিকতা তাদের মধ্যে থাকবে ইনশাল্লাহ, দোয়া করি। এবং রংপুর, বরিশাল 2 জনই কোয়ালিফাই করে ফেলছে, তারা প্লে অফ খেলবে। এবং রাজশাহী পর্যন্ত দেখা যাবে যে রাজশাহী কতটুকু পর্যন্ত যাইতে পারে এবং কনফার্ম করতে পারে। তাহলে আমার বিশ্বাস এই 3 জনই থাকবে টপ উইকেট টেকারের মধ্যে। এই 3 জন টপ 3 উইকেট টেকারের মধ্যে থাকবে। অ্যান্ড দ্যাটস ইট। এটাই জানানোর উদ্দেশ্য ছিল, আমার মূল উদ্দেশ্য ছিল এটাই জানানো যে টপ 3 স্কোরার, টপ 3 উইকেট টেকার কে এবং লাস্ট পর্যন্ত কে গিয়ে কতটুকু পর্যন্ত থাকতে পারবে, কে ধারাবাহিকভাবে টিকে থাকতে পারবে, সেটাই জানানোর মূল উদ্দেশ্য ছিল। অ্যান্ড দ্যাটস ইট। এটাই। ধন্যবাদ সবাই।